হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবারে আমরা চলে গিয়েছিলাম দুদিনের জন্য ছুটি কাটাতে দীঘাতে। তো দীঘায় গিয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে আমাদের হালকা খিদেও পেয়ে গিয়েছিল, আর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছেও গিয়েছিলাম দীঘার জাহাজবাড়িতে। তো জাহাজবাড়িতে গিয়ে দেখি ইন্ডিয়ান কফি হাউস রয়েছে, কষে কষা রয়েছে। তো আমরা চলে গিয়েছিলাম এখানকার ইন্ডিয়ান কফি হাউসে। এখানকার খাবার দাবার কেমন, প্রাইসিং কেমন, সমস্ত কিছু তোমাদের জানাবো। তার আগে তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ইন্ডিয়ান কফি হাউসের মেন ব্রাঞ্চ রয়েছে কলকাতার কলেজ স্ট্রিটে। তো কলেজ স্ট্রিটের যে মেনু রয়েছে সেই মেনু কিন্তু তোমরা সব জায়গায় পাবে না। মানে ইন্ডিয়ান কফি হাউসের যে কটা আউটলেট রয়েছে সেই সব কটা আউটলেটের মেনু কিন্তু ডিফারেন্ট আছে। আর এই দীঘার কফি হাউসের অ্যাম্বিয়েন্স নিয়ে তো কিছু বলবার নেই, অ্যাম্বিয়েন্স তো দারুণ রয়েছে আর হিউজ সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওটাতে। আর এখানকার মেনুর মধ্যেও কিন্তু তোমরা অনেক রকমের খাবার দাবারের আইটেম পেয়ে যাবে। তবে এখানে কিন্তু তোমরা চায়ের কোনো অপশান পাবে না, মানে কফির মধ্যেই তোমরা অনেক রকম ভেরিয়েন্ট পেয়ে যাবে। মানছি এটা কফি হাউস, কফির ভেরিয়েন্ট থাকবেই, কিন্তু চায়েরও কিছু অপশান ওনারা রাখতে পারতেন। অন্যান্য কফি হাউসে যেমন দেখেছি চায়ের কিছু অপশান ওনারা রাখেন, কিন্তু এখানে চায়ের কোনো অপশানই নেই। আর যেহেতু এটা সমুদ্রের ধারেই, তার জন্য তোমরা এখানে সি ফুডের অপশানও পেয়ে যাবে। তো ফুল মেনুর ভিডিও আমি দিয়ে দিয়েছি, তোমরা পজ করে প্রাইসিংগুলো একবার চেক আউট করে নিতে পারো। চায়ের মধ্যে তো কিছু পেলাম না, তার জন্য আমরা প্রথমে অর্ডার করেছিলাম ব্ল্যাক কফি। এটার প্রাইস পড়েছিল 40 রুপিস। ব্ল্যাক কফির টেস্ট তো আর নতুন করে কিছু বলবার নেই, এটা একটু কড়া মতন হয় আর তেতোও হয়। তো এই যে এক পাতা চিনি আমি মেশালাম, এই চিনিটা মিশিয়েও যে এটার টেস্টে কিছু একটা পার্থক্য এসেছিলো সেরকম কিন্তু নয়। মানে এটা যেমন ছিল অ্যাজ ইট ইজ সেরকমই কড়া আর তেতো ছিল। তো ব্ল্যাক কফিটা আমার অতটাও পছন্দের নয়, আর আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝেই গেছো যে ব্ল্যাক কফিটা কেমন খেতে হয়। তো যাই হোক, ব্ল্যাক কফি সাইডে রেখে এবার আসা যাক নেক্সট আইটেমে, যেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। তো ফিশ ফিঙ্গার 6 পিস দিয়েছিল, এটার প্রাইস পড়েছিল 280 রুপিস। এটার পাশাপাশি স্যালাডও ছিল আর ছিল কাসন্দি। আর এই ফিশ ফিঙ্গারটা কিন্তু একদম পিওর ভেটকি মাছের ছিল। আর ফিশ ফিঙ্গারটা একদম গরম গরম সার্ভ করেছিলেন, আর কাসন্দির সাথে এরকম ফিশ ফিঙ্গার খেতে কার না ভালো লাগে। তো গরম মুচমুচে নরম, তার সঙ্গে ফ্রেশ ভেটকি মাছের একটা কম্বিনেশন জাস্ট হেভেনলি লাগছিল। ব্ল্যাক কফিটাকে মুখটা এতটাই তেতো হয়ে গিয়েছিল যে তার জন্য আমি অর্ডার করে দিয়েছিলাম কোল্ড কফি। এটার প্রাইস পড়েছিল 90 রুপিস। তো কোল্ড কফিটাকে মুখটা আমার একটু ঠিক হলো আর দিল কো একদম ঠান্ডাক মিল গেয়া। তারপর আমরা মেন কোর্সের মধ্যে নিয়েছিলাম চিজ নান। এটার প্রাইস পড়েছিল 75 রুপিস। আর 75 রুপিসের মধ্যে এরকম সাইজের 4 পিস নান দিয়েছিল। আর তার পাশাপাশি আমরা নিয়েছিলাম মুর্গ হারা ধনিয়া। এটার প্রাইস পড়েছিল 250 রুপিস। তো এখানে লেখা ছিল 4 পিস চিকেন ওনারা দেবেন, কিন্তু এখানে যেহেতু ছোট ছোট চিকেনের পিস ছিল বলে ওনারা হয়তো 6-7 পিস চিকেন দিয়েছিলেন। আর চিকেনগুলো কিন্তু সবকটাই বোনলেস চিকেন ছিল। আর এটাও কিন্তু একদম গরম গরম সার্ভ করেছে, একদম ধোয়া উঠছে তোমরা দেখতেই পাচ্ছ। আর চিকেনটাও কিন্তু একদম ফ্রেশ ছিল আর খুবই সফট ছিল। তো এই চিজ নানের সাথে চিকেনের টেস্টটা কিন্তু আমার জাস্ট অসাধারণ লেগেছে, মানে কোনো কথা হবে না। তো এত কিছু খাবার দাবারের পর সবশেষে আমরা নিয়েছিলাম মশলা লিমকা, যেটার প্রাইস পড়েছিল 60 রুপিস। আর নিয়েছিলাম সানসেট মকটেল, এটার প্রাইস পড়েছিল 120 রুপিস। এবার একটু একটু গরম পড়ছে, তো তোমরা অনেকেই আশা করছি দীঘাতে ঘুরতে যাবে। তো দীঘাতে ঘুরতে গেলে তোমরা এখানে একটা দিন লাঞ্চ বা ডিনারের প্ল্যানিং রাখতে পারো। আর প্রাইসিং অনুযায়ী এখানকার খাবার দাবার যে কোয়ান্টিটি দিয়েছিল সেটা তো একদম পারফেক্ট ছিলই, তার সঙ্গে খাবার দাবারের টেস্টটাও কিন্তু দুর্দান্ত লেগেছিল। তো এবার আসা যাক এই সানসেট মকটেলটায়। তো এটার মধ্যে পাইনঅ্যাপেল আর লাইমের একটা মিক্সড ফ্লেভার আমি পাচ্ছিলাম, আর এই মকটেলটা একটু মিষ্টি মিষ্টি খেতে ছিল। তো অল ওভার এটার টেস্টটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। আর মশলা লিমকার মধ্যে মশলা মিশিয়ে দিলে যেমন হয় সেরকমই এটার টেস্ট ছিল, মানে একটু ঝাল ঝাল ছিল, টক টক ছিল। অল ওভার আমার সমস্ত খাবারই কিন্তু খুবই ভালো লেগেছে। তো তোমরা যদি এখানে যেতে চাও, এখানকার লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করে নিও। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পরের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, তো স্টে টিউনড। ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা।